হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দুষ্টু ব্লগের সকলকে জানাই ওয়েলকাম। তো তোমাদের সামনে চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে আমরা সারাদিন কি করছি সেটাই আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আজকে আমার বাবার বাড়িতে, কারণ এখানে আমার বোন এসে আমাকে ফোন করেছিল আসার জন্য, তাই আমি চলে এলাম। এই যে দুষ্টু এসে তো ফুটি খেতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার বাবা মা আমরা আসবো বলে চাল করতে শুরু করেছে। কারণ আমার যেটা ফেভারিট খাবার চিকেন কষা সাজির পিঠে, সেটাই ওনারা তৈরি করবে। আর এইদিকে মা আম কেটে রেখে দিয়েছিল অনেকগুলো। আমাদের বাগানে অনেক আম হয়েছে, সেই আম এনে কেটে রেখে দিয়েছে, কারণ আমি এসে আচার তৈরি করব। তাই এই যে আমি আচার তৈরি করছি, আমার আচার তৈরি হয়েই গেছে। এবার আমি এটাকে নামিয়ে এটা রোদে দেব। তো তোমরা এসে দেখে যাও তো আচারটা কীরকম টেস্ট হয়েছে। আমি দেখে ঠিক বুঝতে পারছি না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এত গরমে আর এখানে প্রচণ্ড রোদে আমি ঠিকঠাকভাবে কিছু করতেই পারছি না। এই দেখো আমার অবস্থা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা গরম আর কতটা রোদ এখানে। যাই হোক, আমার এই আচারটা রোদে দেওয়া হয়ে যাবে। রোদে দেওয়া হয়ে গেলে আমি একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা যাব ঘুরতে। দারুণ একটা জায়গায় যাব, তোমরা দেখতে থাকো। অনেকটা আচার তৈরি করছি, কিন্তু এটা হচ্ছে আমি বাড়ি নিয়ে যাব। বাবা বলছে যতটা পারিস তৈরি করে নিয়ে যা, তোর মায়ের শরীর খারাপ তো, তোর মা তৈরি করতে পারছে না, তাই এটা তৈরি করছে, এটা আমি বাড়ি নিয়ে যাব। যাই হোক, এই বিকেলে আমরা ঘুরতে যাচ্ছি। এই যে বিকেলে ঘুরতে চলে এসেছি, সায়ন এসেছে, শ্রুতি এসেছে, আশি এসেছে, আমরা দুই বোনে এসেছি এইদিকে ঘুরতে। খুব সুন্দর লাগে এই জায়গাটা, বিকেলের পরিবেশটা না ভীষণ ভালো। এদিকে আরশি আর ঋত্বিকা তো গাড়ি চালাতে শুরু করে দিয়েছে, ওরা সাইকেল চালাচ্ছে, এরাও এদিকে সাইকেল চালাচ্ছে। ভীষণ ভালো পরিবেশ। তোমরা যদি এসো এখানে তাহলে আমিও তোমাদের ঘুরতে নিয়ে আসবো, কিন্তু এটা ফাঁকা মাঠ, এদিকে সন্ধ্যার পরে একটু ভয়ই লাগে। কেমন লাগে আয় আয় এবার তো আস্তে করে পড়তো ঋতিকা খুব পড়ে যায়। এদের 5 বছর করি, আর ওটার এখনো 3 বছর হয়নি, কিন্তু মেয়ে দেখতে বড় হয়ে গেছে। 3 বছর হয়নি, 5 বছর হয়ে গেছে। শুধু 6 বছর পূর্ণ হয়ে গেছে আগের বছরই। আর এই 80 5 বছর হয়নি, সামনে 5 বছর হবে। আর একটু কাছে এসো, এই কাছে এসো একটু। ছুটি, কাছে এসো, কাছে এসো। আস্তে পড়ে যেও না, পড়ে যেও না, আস্তে। ওই তো পড়ে গেল, তো হলো তো, বললাম আস্তে আস্তে খেলা করো। কি হয়েছে দেখি, কি হয়েছে মা, কি হয়েছে, কোথায় লেগেছে দেখি, কোথায়, এখানে লেগেছে। ও বাবা, এখানে লাগলো। ঠিক আছে, এই ফু দিয়ে দিলাম, যাও যাও আবার খেলো, এ ভালো হয়ে যাবে। হ্যাঁ যাও, চলে আসো না। ও দেখো, ও দেখো ওরা খেলছে, ও দেখো, ও দেখো। এখন আমি জল কোথায় পাবো, কোথায় পাবো জলের বোতল, কোথায় পাবো আমি? ওর মা যদি আবার বকে পাঠালে। আজকে হচ্ছে পরের দিন, আমাদের একটা বাড়িতে বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল। যাই হোক, আমরা কি করে আসবো ভাবছিলাম, কারণ সারা দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, মাইকে অ্যানাউন্স করে গিয়েছিল, কিন্তু বিয়ে বাড়ি সব তো ঠিক হয়ে গেছে, কি করে সেটা বন্ধ করবে। যাই হোক, সন্ধ্যের সময় 8টার সময় একটু আসতে পারলাম। এই যে কোনো সাজগোজ নেই, ওইভাবেই চলে এসেছি, কারণ বাচ্চারা এসেছে সঙ্গে, ওদেরকে নিয়ে এসেছি। এবার যদি আবার বৃষ্টি চলে আসে, ওই জন্য খুব তাড়াহুড়ো করছি, কোনো রকমে ওর সঙ্গে একটু, সবার সঙ্গে একটু দেখা করব, দেখা করে
তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। প্রচণ্ড কাদা হয়েছে এদিকে, এত কাদা না, কাদা জল বৃষ্টিতে যেতে পারছি না। আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু আমার বর এত জোর করলো আমাকে আসার জন্য, বলছে সে নাকি একা একা আসবেই না। তো আমি বললাম ঠিক আছে, তোমাকেও যেতে হবে না। বলছে না, নেমন্তন্ন করেছে, বারে বারে ফোন করেছিল, যেতেই হবে, ঝড় বৃষ্টির দিন যদি না যায় ওর খারাপ লাগবে। সত্যি এসে দেখছি সবার মনটা ভীষণ খারাপ। আসলে এত ঝড় বৃষ্টিতে কেউ ঠিকঠাক আসতেই পারেনি, আত্মীয় স্বজন, আর বাড়ির এদিক ওদিক দিয়ে প্রচণ্ড কাদা। যাই হোক, এই যে সবার সাথে দেখা হলো। আমাদের সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ ঝড় বৃষ্টির দিন আবার ঝড় বৃষ্টি চলে আসতে পারে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।